সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করাটাই আমাদের শত্রুদের একটা এজেন্ডা। সবগুলো পার্টিকে মিলিয়ে যেই সক্ষমতা, আহ, বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা তার চেয়ে বেশি। জেনারেল ওয়াকারুজ্জামান আসলেই লালিত হয়েছেন এবং তাকে তৈরি করা হয়েছে পলাতক শেখ হাসিনার আশ্রয়ী। তাদের পারপাস সার্ভ করার জন্য তাকে তৈরি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এবারের এই যে আমাদের বলা হয় যে দ্বিতীয় স্বাধীনতা অথবা স্বাধীনতা পুনরুজ্জীবন পুনরুদ্ধার, এই 5 আগস্টের দিন থেকে বা তার আগে থেকে এই পর্যন্ত যা করেছে, এটা একটা দেশপ্রেমিক সেনাবাহিনীর লক্ষণ। কেউ যদি বলে যে জেনারেল ওয়াকারুজ্জামান যিনি সেনাপ্রধান আছেন, তো সেটার ব্যাপারে আমি বলবো সাদামাটা কথা। সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান আসলেই লালিত হয়েছেন এবং তাকে তৈরি করা হয়েছে পলাতক শেখ হাসিনার আশ্রয়ী। তাদের পারপাস সার্ভ করার জন্য তাকে তৈরি করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যে কোনো কারণেই হোক না কেন, এক, তার ব্যক্তিগত রক্তপাত না চাওয়ার যে সিদ্ধান্ত সেটা, অথবা সেনাবাহিনীর আভ্যন্তরীণ, বিশেষ করে আমাদের সাধারণ সৈনিকরা এবং নিম্ন স্তরের অফিসাররা, জেসিওরা, তারা কখনোই চায় না এই দেশ ভারতের কাছে বিক্রি হয়ে যাক, এই দেশের স্বাধীনতা মানে প্রশ্নবিদ্ধ হোক, এবং এই দেশের মানুষ খামাখা খামাখা সেনাবাহিনীর গুলিতে মারা যাবে। এটা আমাদের সেনাবাহিনী চায় না। সেনাবাহিনী তৈরি হয়েছে, শপথ নিয়েছে বিদেশি শত্রুকে প্রতিহত করার জন্য, নিজের মানুষকে শত্রু বানানোর জন্য নয়। তো সেই হিসাবে আমি বলবো যে শেখ হাসিনার অত্যন্ত কঠোর অবস্থানের পরেও আমাদের সেনাবাহিনী যেভাবে অস্ত্র সম্বরণ করেছে এবং শেষ পর্যন্ত সেনাপ্রধানের নেতৃত্বে তাকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার আর মাত্র ৪৫ মিনিট সময় আছে, এইভাবে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া মানে দেওয়া হয়েছে। তো এটা সেনাবাহিনীর একটা কৃতিত্ব বলতে পারি। যে যদি না, আল্লাহ না করুক, যদি অন্য কিছু হতো তাহলে সেনাবাহিনীর মধ্যে বিভক্তি হতো এবং আমাদের দেশে অনেক রক্তারক্তি হতো, সেনাবাহিনীর মধ্যে রক্তারক্তি হতো এবং এটা একটা বিরাট বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতো। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের মেরুদণ্ডের মতো। মেরুদণ্ডের অস্তিত্ব যদি না থাকে তাহলে একজন দাঁড়িয়ে থাকতে পারে না। সেখানে একজন, দুইজন, 5জন, 7জন সিনিয়র অফিসার অথবা কর্মকর্তার ব্যক্তিগত অভিলাষ অথবা তাদের দুর্নীতি অথবা অথবা দেশ বিরোধী কাজ, এটা মোটেই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট নয়। তাই এগুলোকে একটু খুব টেক্টফুলি হ্যান্ডেল করতে হবে, কারণ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করাটাই আমাদের শত্রুদের একটা এজেন্ডা। এগুলো তৃতীয় বিশ্বের একটা স্টাডি। সেটা হচ্ছে ইফ ইউ স্টাডি দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, পার্টিকুলারলি আমাদের মতো যে কান্ট্রিগুলোতে ডেমোক্রেসির পরীক্ষা চলে, এইসব দেশে সবচেয়ে বড় সংগঠিত দল হচ্ছে সেনাবাহিনী। যেমন যদি বলা হয় আগে ছিল মুসলিম লীগ, তারপর আওয়ামী লীগ, ন্যাপ, তারপর এখন বিএনপি, তারপর জামাত ইসলামী, এই পার্টিগুলোকে আপনি চিন্তা করেন যে সবগুলো পার্টিকে মিলিয়ে যেই সক্ষমতা, বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা তার চেয়ে বেশি। অর্থাৎ একটা দল হিসেবে, মোটিভেটেড পিপল হিসেবে, তাদের একটা নিজস্ব এজেন্ডা হিসেবে যদি বলা হয়, এরা রাজনৈতিক দল নয়। কিন্তু যখন রাজনৈতিক দলগুলো তৃতীয় বিশ্বে ফেল করে, তখন অটোমেটিক্যালি জনগণের চাহিদার জন্য অথবা দেশপ্রেমের জন্য, দেশকে উদ্ধারের জন্য সেনাবাহিনী এগিয়ে আসে। কিন্তু রাজনীতি বড় বড় চোরাবালি। এখানে আসার পর অনেকেই ক্ষমতার লোভ ছাড়তে পারে না, ক্ষমতা নিয়েই এগোতে চায়। আবার যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি প্রেসিডেন্ট হলেন, সেনাপ্রধান হিসেবে সামরিক বাহিনী প্রধান হলেন, কিন্তু উনি আবার বহুদলীয় গণতন্ত্র, যেখানে একদলীয় গণতন্ত্র ছিল সেটাকে হটিয়ে দিয়ে উনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করলেন। তো এটা একটা, এগুলো বিরল নজির। যেমন ইদানিংকালে আমরা একটা জিনিস দেখতে পাই, সিয়েরা লিওনে, যেখানে আমি তাদের রক্ষী বাহিনীর অংশ হিসেবে গিয়েছিলাম। তো সিয়েরা লিওনে যুদ্ধ বিধ্বস্ত দেশ, গৃহযুদ্ধে দেশটা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানে গণতন্ত্র ফিরে আসলো, তারপর কু কাউন্টার কু হয়ে দেশের অবস্থা খুব খারাপ। তো একবার কু করে ওখানকার সেনাবাহিনী প্রধান ছিলেন ব্রিগেডিয়ার মাদাবিও। তো মাদাবিও করলেন কি, দেশটাকে সুসংহত করে
ডেমোক্রেসিতে ফিরিয়ে দিলেন, মানে ইলেকশন দিলেন, এবং নিজে এর মধ্যে ইন্টারফেয়ার করলেন না। তো বহুদলীয় গণতন্ত্র শুরু হলো, এবং উনি আম, সেনাবাহিনী থেকে তো রিটায়ার করে অবসর নিয়ে উনি চলে গেলেন আমেরিকায় লেখাপড়া করতে। উনি স্টাডি করলেন পলিটিক্যাল সায়েন্সের উপর, এবং সেখান থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে কয়েক বছর পরে দেশে ফিরে আসলেন। দেশে ফিরে আসার পর উনি ঘোষণা দিলেন যে উনি রাজনীতিতে জয়েন করবেন। তারপর ইলেকশন হলো, এবং এই ইলেকশনে উনি পপুলার ভোটে, যেহেতু তার আগের কাজগুলো ভালো ছিল, পপুলার ভোটে প্রেসিডেন্ট হয়ে গেছিলেন। নাও হি ইজ রানিং দ্য কান্ট্রি ইন এ ওয়ান্ডারফুল ওয়ে। এবং দেখা যায় যে পলিটিক্যাল যে আগের যে একটা হীন মানসিকতা ছিল, অপরাজনীতি ছিল, সেগুলো থেকে অনেক ঊর্ধ্বে উঠে সিয়েরা লিওন এখন উন্নতির দিকে যাচ্ছে। তো আমাদের দেশেও যদি এরকম হতে পারে, এরকম যদি হয়, তাহলেও এটা এটা অবশ্য অন্য কথা চলে যায় যে বাংলাদেশে পরিস্থিতি ওইরকম নয়। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে। সো এখানে সেনাবাহিনী নাক গলায় বা গুলিয়েছে এক সময়, যেমন জেনারেল এরশাদের সময় হয়েছে এটা। তো এটা বিভিন্ন কারণে আমরা তাদেরকে রাস্তা দিয়েছি, তাই। আদারওয়াইজ সেনাবাহিনীর কাজ এটা নয়, রাজনীতি নয়। সেনাবাহিনীর কাজ হলো ব্যারাকে থাকা। সেনাবাহিনীর কাজ হলো যে সরকারটা চলমান থাকে সেই সরকারকে সরকারের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে সাহায্য করা, এবং দেশ গঠনমূলক কাজে। সো মানে আমাদের বাংলাদেশে আমার মনে হয় এই প্রেক্ষিতটা সেই তুলনায় অনেক ভালো।